এই যে মেলায় আমি ঢুকে গেছি। এই মেলাটা হচ্ছে অনেক বড় মেলা। এখানে কিন্তু একটা জিনিস দেখছি আমি, ওপেনলি মদ বিক্রি হচ্ছে, ওপেনলি বিক্রি হচ্ছে দেখো। তো এই ঠান্ডার মধ্যে এই অন্ধকারে আমরা একটা নিস্তব্ধ স্টেশনে আছি। স্টেশনে একটা মাত্র একটা মহিলা আছে বসে, আর আমরা এই তিনজন। আর এইদিকে দেখো পুরো খালি, অদ্ভুত একটা স্টেশন। তো বন্ধুরা, একটা নতুন ভিডিও আর একটা নতুন দিন। আজকে চলেছি আমরা ঝাড়খণ্ডে একটা বিশাল বড় মেলা দেখতে, মানে ঝাড়খণ্ডের একটা বড় গ্রামীণ মেলা। আর এইবারে ট্রেনে করে যাচ্ছি পুরুলিয়া স্টেশন থেকে জামশেদপুরের আগের দুটো স্টেশনে আমরা নেমে যাব। আর আমার মেয়ের এটা প্রথম ট্রেনে চাপা, তাই মানে এটা একটা আমাদের একটা আলাদা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। তাই ইউটিউবে একটা ভিডিও রেখে দিলাম আমার মেয়ের জন্য। আর দেখো কত এক্সাইটেড ট্রেনে উঠেছে। তো চলো, তোমাদেরকে আজকে অনেক কিছু দেখাবো, অনেক নতুন নতুন জিনিস দেখাবো। একটা নতুন ভিডিও আর একটা নতুন দিন। আর আজকে নতুন দিনটা ট্রেনে কেন শুরু হচ্ছে আমি বলে দিচ্ছি। ট্রেনে কারণ আমি আমার মেয়েকে আর আমার ওয়াইফকে পৌঁছে দিয়েছি আমার দিদির বাড়িতে, সেখানে ওরা আছে। আর আমি আবার ফিরে আসছি, দুদিন পর আমি ওদেরকে আবার নিয়ে যেতে আসছি। আজকে অনেক জায়গা আমি দেখাবো, কোন কোন জায়গা দেখাই আশপাশে। আমি ঝাড়খণ্ডের জামশেদপুরের কাছাকাছি আছি। আর জামশেদপুরের বিভিন্ন যে এলাকা আছে, পাশাপাশি যে এলাকা, যে গ্রামগুলো, সেইগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো জামশেদপুরের এই জায়গাগুলোতে মানে প্রচুর পরিমাণে ফ্যাক্টরি দেখতে পাওয়া যায়, ইন্ডাস্ট্রি দেখতে পাওয়া যায়। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আধুনিক ইন্ডাস্ট্রিজ। এই ইন্ডাস্ট্রিজটা আমরা যখন ছোট ছিলাম তখন ঘুরতে আসতাম। এখানে আমার মাসির বাড়ি। কি ফ্যাক্টরিটা হওয়ার সময় অনেক জমি গেছে আমাদের মাসিদেরই আর কি। তো ফ্যাক্টরিটা যখন হয়নি তখনই আমরা ঘুরে বেড়াতাম এই জায়গাগুলোতে। আমরা যখন একদম ছোট্ট আর আজকে কী অবস্থা হয়ে গেছে, এই গ্রামগুলো তো একদম পলিউশনে ভরে গেছে। এই জায়গাগুলোতে আমরা কত ফুটবল খেলেছি, খেলা করেছি। আর আজকে দেখো কী অবস্থা। হয়তো ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু পরিবেশের অনেক ক্ষতি হয়ে গেছে। তো ট্রেনটা আস্তে আস্তে করে কান্ডরা জংশনে ঢুকছে আর কি। কান্ডরা জংশন, জামশেদপুরের দুটো স্টেশন আগে এই কান্ডরা জংশনটা পড়ে। এটা হচ্ছে আমার মাসি বাড়ি কান্ডরাটাই। ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে যখন বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাগুলোতে কত সাইকেল চালিয়েছি এক সময়। কান্ডরা জংশন পৌঁছে গেছি। কান্ডরা তো কান্ডরা জংশনে পৌঁছে গেছি। এই স্টেশনটা কিন্তু জামশেদপুরের দুটো স্টেশন আগে, কিন্তু অনেকে এখানেই নামে, মানে খুব একটা গুরুত্বপূর্ণ স্টেশনটা। কিন্তু ছোটোবেলায় মায়ের সাথে আসতাম। কান্ডরা স্টেশনের এই যে এইটি পুরোনোটা বিল্ডিংটা, এখানে মায়ের সাথে ওজন হয়েছিলাম, প্রথমবার জীবনে ওজন হয়েছিলাম। আর আমার ওজন হয়েছিল 21 কিলো। মানে বুঝতে পারছো, মানে কতদিন আগের ঘটনা বলছি আমি। এখন আমার 80+ ওজন। এবারে আমার ভাগনাকে আমি আসতে বলে দিয়েছি যে না, আমাকে নিয়ে যাই। তো বাইকে করে আসছে, একটু পরে আমরা বেরিয়ে যাব। ওদের বাড়ি এখানেই, কিন্তু আমরা যাবো ওদের গ্রামের বাড়ি। মানে ওদের বাড়ি জামশেদপুর থেকে আসছে, এখান থেকে ওদের গ্রামের বাড়ি চলে যাব।
তো ভাগনার জন্য আমি এখানে ওয়েট করছি কখন আসে ও বাইক নিয়ে, তার সঙ্গে আমি বেরিয়ে যাব। তার আগে আমি বলে দিই, এই বেল্টটা যেখানে আমি নেমেছি কান্ডা জংশন, এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট শুরু হয়ে যাচ্ছে জামশেদপুর পর্যন্ত। এখানে ফ্যাক্টরি আছে আর পরিবেশটাও ঠিকঠাক নয়, পুরো পলিউশন কিন্তু চারদিকে ভরে আছে। এই যে ভাগনার ফোন চলে এসে স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো চলো রাস্তায় যেতে যেতে কথা বলি। তো ও ফোন করলো যে সামনেই ও দাঁড়িয়ে আছে। তো আমি এই যে প্রায় 25-30 বছর পর ট্রেন থেকে নেমে আর হেঁটে হেঁটে যাচ্ছি। এই এলাকাগুলো কত ডেভেলপ হয়ে গেছে, এখন ফাঁকা জায়গা ছিল, খালি জায়গা ছিল সেই সময়। এটা কান্ডরা বাজার দিকে আমি যাচ্ছি। এই যে এই স্কুলটাতে আমার ভাইরা পড়তো আর কি, মাসির ছেলেরা। এই স্কুলটাতে আমার ভাইরা পড়াশোনা করতো, মানে ভাই বোনরা, মাসির ছেলে মেয়েরা। এখন মাসিও মারা গেছে, মেসও মারা গেছে। এই স্কুলটাকে ঘিরেই কত স্মৃতি আছে, কত স্মৃতি। ছোটোবেলায় মেসোর সাথে আসতাম, তাদেরকে নিয়ে যেতাম। এটা হচ্ছে কান্ডরা বাজারটা। এখানে একটা বিশাল বড় হাট হয়। এই হাটটাতে আমরা ওদের সাথে আসতাম। এই যে এই দোকানটা আর ওই দোকানটা অনেক পুরনো দোকান। এখানে আমরা নাস্তা করতাম, সকাল বিকেলে এসে নিয়ে নাস্তা করতাম। দোকানগুলো অনেক ডেভেলপ হয়ে গেছে, অনেক বিল্ডিংও বেড়ে গেছে, বড় বড় দোকান হয়ে গেছে। এই 20-25 বছর অনেক পরিবর্তন। এই তো ভাগনা চলে এসছে, ভাগনা চলে এলো। তুই ফলি আনলিস নাই? গামছা আনিস না? এলাকাতে মানে গাছপালা সব কালো হয়ে গেছে, মানে এত ইন্ডাস্ট্রি, এত ফ্যাক্টরি যে গাছপালা সব কালো হয়ে গেছে। আমরা এগিয়ে চলেছি, আমি আর ভাগনা আমরা চলেছি গ্রামের বাড়ি যাচ্ছি। ভাগনার গ্রামের বাড়ি। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, পাহাড় আর মাঝে রোড। বাপরে বাপ, ধুলা। এই ব্রিজটা কবে যে সারিবে আমাদের আর ঠিক হলে না। কতদিন থেকে যে কাজ চলছে। ওই ট্রেন লাইনটা দিয়ে আমি পেরিয়ে গেলাম একটু আগেই, আমি এই লাইনটা দিয়ে পেরিয়ে গেলাম, এই ব্রিজটা দিয়ে পেরিয়ে গেলাম একটু আগেই। আর এইদিকে নদী। বিকেলবেলা গেলে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগে, এই নদীটা। মারজো একটু আগে ওহো, দুটাই সেমই বটে। এটা খারাপ থাকলে ওইটাই যায়। বাপরে, রাস্তাটা পর্যন্ত কালো হয়ে গেছে রে। কি রাস্তা, এত ট্রাক চলে ডেলি, প্রচুর ট্রাক চলে নাই? এ কি ফ্যাক্টরি ট্রাক? হ্যাঁ, বাহ, কত ট্রাক আছে? 125টা ওর একাই ট্রাক আছে। এই নদীতে আমরাও স্নান করব। সবাই স্নান করছে কীরকম, আমরাও ওইখানে স্নান করবো এই নদীতে। ওই রেস্টুরেন্ট নেই না খাই বড় বড়, ওয়ারাই বড়। এই জায়গাটাতে উঠাই ওকে গাঁ দেখতে গেলে এই রাস্তাটাই ধরতেই, হ্যাঁ।
জল দিছে ধুলা যাতে না উড়ে নাকি ধুলা না উড়ার জন্য জল দিচ্ছে জঙ্গল ঢুকে গেলে রে এটা জঙ্গলেই না একটা পাহাড় পাহাড়ি এলাকায় বটে না এই খাদান ডাকার বটে এইটা ওয়ারাই পড়েছে ওয়ারাই আরো লাল এইখানে একটা মেলা চলছে এখানে এটা হাড়টি মেলা ঝাড়খণ্ডের একটা বিখ্যাত মেলার মধ্যে পড়ে ঝাড়খণ্ডের বিখ্যাত মেলার মধ্যে পড়ে আর কি এটা খুব বড় মেলা রাতের বেলা আরও বেশি হয় মেলাটা অনেক মানুষের সমাগম হয় এখানে অনেক নতুন নতুন জিনিস দেখতে পাওয়া যায় আজকে রাতে থাকলে দেখতে পেতেন তো অবশ্যই আমি চেষ্টা করবো বিকেলবেলা এই মেলাটা কভার করার জন্য মেলাতে কী কী আছে না আছে আমি আসবো আমাদের পুরুলিয়ার রাস মেলার থেকে অনেক বড় মেলাটা কিন্তু তো নদীতে এখন স্নান করলাম এই যে গামছা আর স্নান করে এখন যাচ্ছি দিদির বাড়ি খাওয়া দাওয়া করবো আর বেরিয়ে পড়বো আর বাড়িতে দেখি মেলাটা ঘুরবো একটু জায়গাটা কিন্তু খুব সুন্দর মনোরম তো নদীতে আমরা স্নান করতে চলে এলাম আমি ভাগনা সনদ ঠিক আছে তো এখানে তোর নামটা বলে দে আমার নাম হচ্ছে স্বস্তি স্বস্তি সনদ সনদ কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফার ঠিক আছে আর পুরুলিয়ার বিভিন্ন ভিডিওগ্রাফিতে আমরা দেখতে পাবো সনদের কাজ দেখতে পাই ফেসবুকে মাঝে মাঝেই পাবে দেখতে তো যাই হোক এই জায়গাটাতে আমরা এসে স্নান করলাম খুব সুন্দর লাগলো একদম ঠান্ডা জল আর এদিকে পাহাড় আছে এদিকে জঙ্গল আছে কিন্তু ব্যাপারটা কী হচ্ছে এখানে কিন্তু পলিউশন কিন্তু বেড়ে যাচ্ছে মানে 20 বছর আগে যেরকম ছিল জায়গাটা আমি 20 বছর আগে এদের মতন হয়তো বয়স ছিল সেই সময় এসে স্নান করেছি আর এখন স্নান করছি তারপরে অনেক সময় স্নান করেছি এখন পলিউশন একটু বেশি দেখতে পাচ্ছি তো যাই হোক গভর্নমেন্ট কিছু যদি স্টেপ নেই ঝাড়খণ্ড গভর্নমেন্ট তো খুবই ভালো হয় একটু পরে আমরা মেলা যাচ্ছি চলো মেলাতে দেখা হবে তো বন্ধুরা মেলায় আমি পৌঁছে গেছি এখন এই যে মেলা ঢুকছি তো এই যে মেলায় আমি ঢুকে গেছি এই মেলাটা হচ্ছে অনেক বড় মেলা ঝাড়খণ্ডের অনেক বড় মেলা বিশাল ভিড় মানে পুরো মেলাটা ঘুরে শেষ করা যাবে না এতই বড় মেলাটা এখানে কিন্তু একটা জিনিস দেখছি আমি ওপেনলি মদ বিক্রি হচ্ছে ওপেনলি এখানে এই মেলায় মদ বিক্রি হচ্ছে তাছাড়াও হাড়িয়া বলে একটা ড্রিঙ্ক আছে ওপেনলি বিক্রি হচ্ছে দেখো মানে প্রশাসনের থেকে পারমিশন আছে যে এই মেলাটাতে মদ বিক্রি করার জন্য এদিকে এখানে জামা কাপড় বিক্রি হচ্ছে ওইদিকে সব কিছু নাগরদোলা থেকে শুরু করে সব কিছু আছে বড় চাটের দোকান আছে আর ছোট ছোট ঠেলা তো আছেই প্রচুর পরিমাণে ভিড়টা কিন্তু একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছে এখানে লটারি মেলাটা একটা বিশাল বড় মাঠে কিন্তু হচ্ছে এই মেলার আর একটা সব থেকে বড় যেটা এখানে ডিম পাওয়া যাচ্ছে এখানে সবাই টাকা রাখছে আর টাকা রাখার সাথে সাথে যে নাম্বারটা যদি কারো উঠে যাচ্ছে তো সে ডিম পাচ্ছে এখানে গ্লাসটা কিন্তু ছড়েছে এইটা একটা নতুন খেলা পায়ের দিয়ে ঢাকাতে হচ্ছে এই গ্লাসগুলোকে এই যে মেলার এরিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি বিশাল বড় মেলা ঝাড়খণ্ডের সব থেকে বড় মেলা এটা কিন্তু অনেকটা এরিয়া আমি কিন্তু পুরোটা মেলাটা কভার করতে পারছি না যতটুকু পাচ্ছি ততটুকু আপনারা দেখা হচ্ছে এখানে টায়ারের খেলা দেখানো হচ্ছে টায়ার দিয়ে 3টে গ্লাসকে ঢাকাতে হচ্ছে এবং সেখান থেকে প্রাইজটা পাওয়া
যাচ্ছে, যে ঢাকাবে সেই প্রাইজটা পাবে। তো বন্ধুরা মেলা থেকে বেরিয়ে গেলাম, আর মেলা দেখা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেলে বাড়ি যেতে হবে। সেই বাড়ি পুরুলিয়া, এখন এখান থেকে 70 থেকে 80 কিলোমিটার। তো ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবে। ওকে, টাটা, বাই। তো এই ঠান্ডার মধ্যে, এই অন্ধকারে আমরা একটা নিস্তব্ধ স্টেশনে আছি। স্টেশনে একটা মাত্র একটা মহিলা আছে বসে, আর আমরা এই 3 জন। আর এইদিকে দেখো পুরো খালি। বেগুনকোদর স্টেশনের মতো লাগছে না, একটা লোকও নাই।